আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টেস্টি কুকিং চ্যানেল। আপনারা যারা এই রেসিপিটার সসটা এত পছন্দ করেছেন, আপনাদের জন্যই নিয়ে আসলাম ফুল রেসিপির ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে মুরগির ঝোল তরকারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি মুরগির পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং কিছুটা হলুদ গুঁড়া এবং এর মধ্যে কিছুটা মরিচ গুঁড়া অ্যাড করে নেব। তারপর এগুলোকে ভালো মতো মশলাটার সাথে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারেন, তবে আমি এটা রেখে দিব না, আমি সাথে সাথেই ভেজে নেব। তো এইভাবেই মুরগির পিসগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে এভাবে মেখে নিলে ভালোভাবে মিক্স করা হয়। তো আমি আগেই একটি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি একে একে মুরগির পিসগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভালো করে এটা ভেজে নেব। আমি যতটুকু মুরগির মাংস নিয়েছি এগুলোকে আমি দুইবারে ভেজে নেব, একবারেই দিব না। তো দুইবারই আমি এটাকে ভেজে নেব। এখানে এক এক করে সবগুলো মুরগির পিস দিয়ে দিচ্ছি। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমি এপিট ওপিট করে প্রত্যেকটা মুরগির পিস ভালো করে ভেজে নেব। এই তো আমি এইরকম করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমার বাকি যে মাংসগুলো আছে সেগুলো আমি আবার এর মধ্যে একে একে দিয়ে দিব। দিয়ে ঠিক এইভাবেই এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো আমার সবগুলো মুরগি পিস ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। এখানে আমি একটি পাতিলের মধ্যে মুরগি ভাজার তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমার তেলটা কিছুটা কম হয়েছে, তাই আমি আরও কিছু তেল অ্যাড করে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো এখন তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব, অতটা লাল করে ভাজবো না, একটু ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এখানে আমি 2-3টে দারচিনি একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 2টো তেজপাতা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে, তারপর আমি এখানে অ্যাড করে দেব। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা ইউজ করছি। এখানে আমার আদা রসুনটা একসাথে পেস্ট করা আছে, আমি এটা 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন এটা তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর আমরা এটাকে একটু মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিবেন। আর কোনো মশলা লাগছে না। এখন এই মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব মশলাগুলোকে ভালো মতো কষানোর জন্য। আর অবশ্যই কিন্তু এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারাও গরম পানিটাই ব্যবহার করবেন। তেল উঠে আসা পর্যন্ত মশলাটাকে এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের পিসগুলো দিয়ে আমি মশলাটার সঙ্গে মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। নেড়েচেড়ে কিছুক্ষণ কষানোর পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকাটা তুলে এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ মাংসের সঙ্গে মশলাটার সঙ্গে ভালো মতো কষিয়ে নিব। এখানে এখন কোনো ধরনের পানি ব্যবহার করার কোনো দরকার নেই। মশলাটার সঙ্গে আলুটাকে ভালো মতো কিছুক্ষণ কষাতে দিতে হবে। এর মধ্যে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু কিছুক্ষণ পরপর একটু নিচে থেকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। নেড়েচেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম।
কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করবেন। এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচগুলো। এরপর আমি এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বলক চলে আসা পর্যন্ত। এই তো কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি। এখন এখানে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি নিচে থেকে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন, যদি কম মনে হয় তাহলে আরও কিছুটা লবণ অ্যাড করে দিতে পারেন। আর কিছুক্ষণ রেখে আমি তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ মজার। অবশ্যই ট্রাই করে দেখবেন।